لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا সম্মানিত আজকের সবার সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা শ্রোতাবৃন্দ, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সন্তানের অধিকার। সন্তান বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উপহার, একটি আমানত। আল্লাহ তাআলা সূরাতুল কাহফ আয়াত নম্বর 40 এর মধ্যে বলেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা। অবশ্য সন্তান সকলের জন্য সুখের কারণ নয়, অনেকের জন্য আযাব। বহু সমাজে কন্যা সন্তান মানুষের জন্য আযাব, আবার সন্তানহীনতাও এক প্রকার আযাব। তবে এসব কিছুতে রয়েছে মহান আল্লাহ তাআলার হিকমত ও পরীক্ষা। আল্লাহ তাআলা সূরাতুশ শুরা আয়াত নম্বর 49 থেকে 50 এর মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ মণ্ডলীয় পৃথিবীর যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার। ইয়াখলুকু মান ইয়াশাউ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয় দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা করেন, তাকে কোনো সন্তান দেন না। ইন্নাহু আলিমুন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। বলা বাহুল্য, মহান স্রষ্টার ইচ্ছাক্রমে যে সন্তান আমাদের ঘরে আসে তা নিয়ে সন্তুষ্ট হতে হয়। সেই সন্তানকে বুকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে হয়। সন্তান মানুষের ভবিষ্যৎ, সন্তান জাতির ভবিষ্যৎ। আজকের সন্তান কালকের পিতা। ভবিষ্যতের লক্ষ্য আশা আমাদের মাঝে সন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। সুতরাং সন্তানের প্রতি জনক জননীর পিতামাতার কিছু অধিকার রয়েছে। পিতামাতার উপর সন্তানের যেমন অধিকার রয়েছে, তেমনি সন্তানের উপর পিতামাতার অধিকার রয়েছে। পিতামাতার উপর সন্তানের প্রথম অধিকার হচ্ছে আদর্শ মা নির্বাচন। একজন পিতার উপর সন্তানের প্রথম অধিকার হচ্ছে আদর্শ মা নির্বাচন। সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করা অন্যতম, কারণ মাই হলো সন্তানের লালনকারিণী। মা ভালো না হলে সন্তান ভালো আর আশা করা যায় না। মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এখানে প্রথম বিশ্ববিদ্যালয়। এমন মা নির্বাচন করতে হবে যে হবে আকীদা ও আমলে পরিপূর্ণ, ঈমান ও আখলাকে পরিচ্ছন্ন, শিক্ষা ও গুণে অলংকারে অলংকৃতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। একজন মহিলাকে 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। লিমালিহা, তার ধন সম্পদ দেখে। ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য। ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা। ওয়ালি দীনিহা, তার দিন ধর্ম দেখে। তুমি দিনদার পাত্রে লাভ করে সফল কাম হও, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, একজন পুরুষ যখন বিবাহ করবে, সে বিবাহ করার সময় সে একজন মহিলার মধ্যে সর্বপ্রথম দিনদারি তাকে প্রাধান্য দিবে, নয়তো সে ক্ষতিগ্রস্ত হবে। সন্তানের জন্য দ্বিতীয় অধিকার হচ্ছে সুন্দর নাম নির্বাচন। নিজের নাম নিয়ে অনেক মানুষকে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হতে, লজ্জিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। এই জন্য পিতামাতার উচিত সন্তানের সুন্দর নাম রাখা। সন্তানের জন্য পিতামাতার উপর সন্তানের যে তৃতীয় অধিকার হচ্ছে মাতৃদুগ্ধ দান। অথচ বর্তমান সময়ে এমন অনেক মাতা আছে, অনেক মহিলা আছে যারা নিজেদের সন্তানদেরকে নিজের মায়ের দুধ দেয় না, মাতৃদুগ্ধ দেয় না, যার ফলে শিশু ক্ষতিগ্রস্ত হয়, অধিকার লঙ্ঘন হয় শিশুর। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা'a। জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে যদি কেউ তাদের দুধ পান করানোর সময় পূর্ণ করতে চায়। তৃতীয় অধিকার হচ্ছে শিক্ষাদান। শিক্ষাদান হচ্ছে সন্তানের একটি প্রাপ্য অধিকার।
সুশিক্ষা ও আদব জ্ঞান শুরু হবে মায়ের কোল থেকে। মাই হবে শিশুর প্রথম স্কুল, প্রথম শিক্ষিকা। বাপ হবে শিশুর পথিকৃৎ। মা বাপ ছেলে মেয়েকে বহু কিছু দান করে থাকে, কিন্তু আদব দান হলো সবচেয়ে বড় দান। সুন্দর চরিত্রের উপহার হলো সবচেয়ে বড় উপহার। ছেলে মেয়েরা যদি নামাজি ও পরহেজগার হয়ে গড়ে ওঠে, চরিত্রবান ও চরিত্রবতী হয়ে সমাজের পরিচালিত লাভ করতে পারে, তাহলে তাতে মা বাবারই চক্ষু শীতল হয় সবার আগে, তাদের মাথা উঁচু হয় অন্যদের পূর্বে। সন্তানের আরেকটি অধিকার হচ্ছে যে সন্তান মাতৃস্নেহ পিতৃস্নেহের ছায়াতলে লালিত পালিত হবে। আরবি কবি বলেছেন, লাইসাল ইয়াতীমু মান যাহাবা ওয়া হুয়া মানহুল হায়াতু ওয়া খালফাহু দালিলা। ইয়াতীম সে নয় যার পিতামাতা তাকে লাঞ্ছিত অবস্থায় ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ যার পিতামাতা মারা গিয়েছে সে ইয়াতীম নয়। ইন্নাল ইয়াতীমা হুয়া আল্লাযী তালকা লাহু মিম্মা তাখাল্লাত আও আবা মাশগুলা। প্রকৃত ইয়াতীম হচ্ছে সেই যার মা তাকে বর্জন করেছে, যার পিতা তাকে সময় দেয় না। এই কবিতা থেকে আমরা বুঝতে পারি সেই ব্যক্তি সে ইয়াতীম নয় যার পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মারা গিয়েছে, সে ইয়াতীম নয়। প্রকৃত ইয়াতীম হচ্ছে সেই যার পিতামাতা তার থাকতেও তাকে সময় দেয় না। মা বাপ থাকতেও যে সন্তান সুশিক্ষা পায় না, সুপথের দিশা পায় না, সুচরিত্রের আদর্শ পায় না, মা বাপ থাকতেও সেই ইয়াতীম। তার প্রতি শত আফসোস, তার মা বাবার প্রতি লক্ষ ধিক্কার। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি সকল পিতামাতা যেন তাদের সন্তানের যে প্রাপ্য অধিকার, সেই অধিকার যেন তাদের দিতে পারে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য।